রায়গঞ্জ গার্লস হায়ার সেকেন্ডারি স্কুলের ছাত্রী ভৌমি সরকার এবারে মাধ্যমিক পরীক্ষার মেধা তালিকার 10ম স্থানে নিজের নাম তুলে জেলার মুখ উজ্জ্বল করেছে। রাজ্যের 10ম স্থান অধিকারীর পাশাপাশি উত্তর দিনাজপুর জেলার প্রথম স্থান অধিকার করেছে ভৌমি সরকার। তার প্রাপ্ত নম্বর 684। রায়গঞ্জ শহরের উত্তর কলেজ পাড়ার মেয়ের এমন রেজাল্টে যার পরনায় খুশি শহরবাসী। ভৌমির বাবা সোমেন্দ্র সরকার রায়গঞ্জ জেলা আদালতের কর্মী ও মা হ্যাপি মণ্ডল সরকার ইটাহার ব্লকের বারুল উচ্চ বিদ্যালয়ের গণিতের শিক্ষিকা। ভাই বর্ণক সরকার দ্বিতীয় শ্রেণীর ছাত্র। 6 জন গৃহ শিক্ষকের কাছে ভৌমি টিউশন পড়েছে, তবে অঙ্ক তার বাবা সোমেন্দ্র সরকার করাতেন। রায়গঞ্জের উত্তর কলেজপাড়া এলাকায় 13 নম্বর ওয়ার্ডের বাসিন্দা ভৌমি সরকার তার মা, বাবা, ভাই ও ঠাকুমার সঙ্গে থাকে। পেশায় আদালত কর্মী সোমেন্দ্র সরকার এবং শিক্ষিকা মা হ্যাপি মণ্ডল সরকার দুজনেই মেয়ের সাফল্যের জন্য প্রচুর পরিশ্রম করেছেন। অঙ্কের শিক্ষিকা মা এবং বাবা দুজনে মিলেই ভৌমিকে অঙ্ক শেখাতেন বলে জানান। রাতে যখন ভৌমি পড়তো তখন বাবা তার সাথে থাকতো বলে জানায় ভৌমি। বড় হয়ে গবেষণা করার লক্ষ্য রয়েছে তার। সারাদিন পড়তাম, তবে রাত 12টায় শুয়ে পড়তাম। প্রত্যেকটা টিচারেরই ছিল, আর অঙ্ক আমার বাবাই করাতেন, কোনো টেনশন ছিল না। আর গল্পের বই পড়া, শরৎচন্দ্রের উপন্যাস। প্রথম যখন জানতে পারলে যে তোমার নামটা প্রথম 10-এ, তখন কেমন ফিলিংস হয়েছিল? ভেবেছিলাম তো র্যাঙ্কে থাকবো, কিন্তু মানে যখন জানতে পারছিলাম না, তারপর যখন হট করে জানতে পারলাম, মানে দারুণ একটা ফিলিংস, ভালো লাগছে খুব। আগামী দিনে কি হবে? আগামী দিনে আমার তো নিট দিব, তবে আমি গবেষণা করতে চাই। মাধ্যমিকের আগে পড়ার পিছনে কতটা সময়? সারাদিন দিতাম ভীষণভাবে। যদি কোনোদিন রাত জাগতে হয়, বাবা সবসময় আমার পাশে থেকেছে, আমার সঙ্গে রাত জেগেছে। এমনকি মা স্কুলে অনেক সিএল নিয়েছে, বাবাও কোর্টে সিএল নিয়ে আমার কাছে থেকেছে, আমাকে প্রচুরভাবে সাহায্য করেছে। আমার সাহায্য ছাড়া কোনোদিনই সম্ভব হতো না। ভবিষ্যৎ প্রজন্মের জন্য কি বলবো, পরবর্তী জেনারেশনকে কি বার্তা দেবো? বেশি করে বই পড়া। আমি বই পড়তে খুব পছন্দ করি, তো আর মনে হয় বই পড়েই বেশি জানতে পারি। এদিন ভৌমির বাবা ও মা দুজনেই জানান মেয়ের সাফল্যে তারা খুব খুশি। মেয়ের জীবনে আরো উন্নতি করুক। ভালো লাগছে, খুব খুশি আমরা এই সাফল্যের জন্য, কিন্তু আমি আশা করছিলাম আরো কিছু ভালো করব। মেয়েকে কি কোনো সময় বলতে হতো যে পড়াশোনার জন্য কোনোদিনই চাপ দিতে হতো না, ও নিজের থেকেই পড়তো। শুধু ঘুমিয়ে গেলে একটু হয়তো বলতো 1 ঘন্টা পরে ডেকে দিও, ওই ডেকে দিতে। আপনি বাবা হিসেবে কিভাবে সময় দিতেন? আমি বাবা হিসেবে ওকে ছোটবেলা থেকে অঙ্ক শেখাই। অঙ্কের কোনো আলাদা টিচার ছিল না, আমি শুধু অঙ্ক শিখিয়েছি ওকে। তার জন্য প্রচুর লেবার দিতে হয়েছে, ওর পিছনে অনেক পরিশ্রম করতে হয়েছে। বড় হয়ে কি হতে চায়? বাবা তো নিট পরীক্ষা দিতে যাচ্ছে, কিন্তু ও গবেষণা করতে চায়, কোনো কিছু পড়ে আর কি, সেটার উপর গবেষণা বেশি। আপনারা কতটা ওকে মানে পরবর্তীতে এগিয়ে যাওয়ার পেছনে সাহায্য করতে পারবে? আমরা আপ্রাণ চেষ্টা করব, ও যতটা এগিয়ে যাবে আমাদের দিক থেকে, মানে যতটা পরিশ্রম করতে হয় আমরা মানে করবো আর কি, ততটা। হাই স্কুলের পার্শ্ব শিক্ষিকা। কোন বিষয়ে? ম্যাথমেটিক্স। মেয়ের সাফল্য কি বলবেন, কেমন লাগছে আপনার? খুব ভালো লাগছে, ভালো লাগছে। রায়গঞ্জে যে একটা স্থানে আসতে পেরেছে, এটাতে আমি খুবই খুশি। আশা করেছিলেন আপনারা? হ্যাঁ, আশা করেছিলাম। কি আশা করেছিলেন? আশা করেছিলাম 1 থেকে 10-এর মধ্যে থাকবে, এবং ওর ছোটবেলা থেকেই স্বপ্ন ছিল, মা এই যে সাক্ষাৎকার আসে, ছবি তোলে, আমি যেন হতে পারি মা, এরকম একটা ওর ছোটবেলা থেকে মানে একটা আশা ছিল। আমি ভাবতাম যে তুই খাট, পরিশ্রম কর, হয়ে যাবে। আজকে সেই আশা পূরণ হয়েছে। হ্যাঁ, আজকে সেই আশাটা পূরণ। কেমন, মানে আপনাদের ফিলিংসটা একটু যদি শেয়ার করেন। ভালো লাগছে, খুব ভালো লাগছে। প্রথম যখন টিভি পর্দাতে যখন মেয়ের নামটা শোনা হলো, সেই অনুভূতিটা যদি বলেন। প্রথম যখন টিভিতে বলছে উত্তর দিনাজপুরে মাত্র 1 জন, তখন তো আমরা আশা ছেড়ে দিয়েছি। তো আমরা টিভি খুলে বসিয়েছিলাম সবাই, পাশে আমার ছেলের বাবা মানে দিদিমণি পড়াচ্ছেন, উনি এসে বললো ভৌমির নাম আছে।
তখন তো আমি ভাবছি যাক সার্থক হলো, আমার মেয়ে তো কেঁদেই দিয়েছিল, মা আমি আর মনে হয় হতে পারলাম না। তো বাবা সান্ত্বনা দিচ্ছেন, হবি হবি, দেখ এখনো 10th আছে, তো যাকে হয়েছে এতে খুবই খুশি। মেয়ে তো আরো এগিয়ে যাওয়ার একটা জায়গায় করতে চাইছে, গবেষণা করতে চাইছে। কতটুকু কি করতে পারবে তারা? পারবে মনে হয়, কারণ ও যেটা করে মন দিয়েই করে। কতটা সাপোর্ট করতে পারবেন আপনারা? কৃতি ভৌমির কথায় ভালো ফল আশা করেছিলাম, তবে আরো একটু ভালো ফল করতে পারলে বেশি ভালো লাগতো। সায়েন্স নিয়ে পড়াশোনা শুরু করেছি, ভবিষ্যতে নিট দেব, তবে গবেষণার ইচ্ছা রয়েছে। ব্যুরো রিপোর্ট, লাইভ নিউজ।